আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি। সুখবরটা হলো, আপনি জানেন আমি এর কয়েকদিন আগেই মাঠে বক্তব্য দিয়ে গিয়েছে, আবারও চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমাকে এখানে আসতে হয়েছে। এখান থেকে আমি নাঙ্গলকোট যাব। সারা বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনী এলাকার কোথায় কে কত ভোটের ডিফারেন্সে পাস করবে তার হিসাব এরই মধ্যে আমাদের কেন্দ্রীয় টিমের কাছে এসে গেছে। আপনারা জেনে খুশি হবেন, লাকসাম মনোরঞ্জ সিট, আপনাদের এই সিটে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ পাস করবে। এখন আপনাদের কাজ কি? আপনাদের কাজ একটাই, এই ভোটকে বাড়াইতে হবে। যত ভোটের পার্সেন্টেজ বাড়াইবে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা এত বাইরে যাবে। ভোট বাড়বে, কেউ কথা কর না, বাড়বে রে। ওকে, আইয়ের অনেকেই কয়, আমি বক্তৃতাও শুনতেছি, কয় কিছু লোক কেউ বোরকা ভরবো, কেউ শাড়ি ভরবো, তারপরে কেউ হেজাব পরবো, কেউ ধান চুরি করবো। ভাই কথা পরিষ্কার, এনে আপনারা যারা আছেন, আমি নিজেও কৃষকের ভূত। আমরা জানি ভোজদান উন্দুরে কাইটা কাঁটার মধ্যে ঢুকাই দিও। ধান ডাউনের পরে কিতা করি, ছোট্ট একটা ঘন্টা লইয়া ঘুরিয়া ঘুরিয়া কাটাতে ধান দিতে। যদি কেউ ধান কাটার চিন্তা করেন, একটা কথাই কব, বিএনপি জানে কাতার থেকে কিভাবে ধান কইরা বাইর করে আনতে হয়। প্রিয় ভাইয়েরা আমার, কালাম সাহেবকে কেন ভোট দেবেন? আল্লাহ বলে মানুষকে ধন দেওয়ার আগে আল্লাহ মন চায়। কঞ্জুসের ধন দেয় না, দেখতেন খাড়াইশ লোকের ধন দেয়নি, দেয় না দেয় না দেয় না, বুঝছেন? হিদল বা কঞ্জুসের আল্লাহ ধন দেয় না। এই লোকটারে যেমন আল্লাহ ধন দিছে সেরকম মনও দিছে, ঠিক কিনা? আপনারা এলাকার মানুষ, আর কিন্তু আপনারা ভালো জানেন কিও, তাই না? আইছে কি আর কেউ একটা কলেজ বানাইতে, ওটা হাই স্কুল, কি না করছে বেড়াইগা, কি না করছে? আল্লাহ যখন টেয়া দিছে ওরা বন্ধ দিছে। ভাই তুই একটা জিনিস পরিষ্কার, এমপি যদি আপনারা নির্বাচিত করেন, ইনশাল্লাহ 12 তারিখ এমপি নির্বাচিত হবে। কালাম সাহেব এমপি নির্বাচিত হলে অন্তত আপনাদের আগে যারা এমপি হয়েছে, কেউ একবার হালায় খায়, একবার হবন দিয়ে খাইছে, একবার হালায় খাইছে, খাইছে না? পরিষ্কার, এই লোকও খাওয়ার দরকার নাই। আল্লাহ এই লোকের এনাফ দিছে, উনার কোন হালা হবন দিয়েও খাইতো না। বিয়ে করছে তো নয় জানি না, এই এলাকা বিয়ে করছেন নি কোন? ও করলে তো হালা হবন দিয়ে যায়। আল্লাহ বাঁচাইছে, আর থাকলেও খাইতো না, কারণ হেভি আর হেড অফ ইদারাই। প্রিয় ভাইয়েরা আমার, বক্তব্য শেষ প্রান্তে এসে একটি কথাই বলবো, শত্রুকে ছোট করে দেখা উচিত নয়। ইলেকশনের দিন যত তাড়াতাড়ি সম্ভব ভোটার কেন্দ্রে আমরা সবাইকে চলে যেতে হবে এবং ভোট দিয়ে ওইখান থেকে আসা যাবে না, অবস্থান নিতে হবে। ভোট গড়ে বিজয় মিছিল নিয়ে প্রত্যেকটা কেন্দ্র থেকে বেরিয়ে আসবো ইনশাআল্লাহ। আরো আপনাদেরকে জানিয়ে দেই, এই কুমিল্লাতে অনেকে অনেক স্বপ্ন দেখছে। আমরা বিভিন্ন জায়গায় বিএনপি এত বড় দল, দুই একজন করে ভারতে তো বেশি থাকতেই পারে। ও বাঘো এক গ্রুপের থেকে মুসের মাঝে সরিষার তেল লাগায়, তাহলে আরে কত জায়গা ছিল। এই ধানের ছড়া, এটা বাজাল ধান, সহজে জরুরি না জিনিসটা। এই যে হেমিয়া ধানের ছড়া লই আছে, মুরব্বী টিভি আছে, সিটে আসেনি, আসেনি যেটা ওর কাছে নাই।
আমি তাদেরকে বলছি যে ভাই মুসে ঘি মাইকেন না, লাভ হইতো না। বিএনপি দেশের স্বার্থে, জাতির স্বার্থে, দলের স্বার্থে শহীদ জিয়ার নামের প্রয়োজনে, ইজ্জতের প্রয়োজনে, শিক্ষার কারণে বিএনপি আবার সবাই এক হয়ে যাবে। গেছে না? সবখানে এক হয়ে গেছে। নাঙ্গলকোট আমি এক হয়ে গেছে, এখান থেকে ওইখানে যাব। আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ 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 12 তারিখ নির্বাচনে কুমিল্লার প্রতিটি সিটে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। ভালো থাকেন আপনারা।